হবে না, একা একাই কবরে যেতে হবে। কথা বলেন, একা একাই কবরে যেতে হবে। ওই কবরের সঙ্গীর সঙ্গী কেউ হবে, আদরের ছেলে আদরের সন্তান কেউ হবে না। দুনিয়ার মা বোন গো, ওই মাগরিবের নামাজ পড়ার পরে এমন এলাওয়াজ হয়, অমকের বিবি অমকের মা ইন্তাকাল করেছে, এমন হয়, এমন এলাওয়াজ হয় কি হয় না? যখন এলাওয়াজ হয় বলবে ঈশারের নামাজ পড়ে তাই দাপন, ঈশারের নামাজ পড়িয়া আপনার আমার লাশটা ধুয়াইয়া কাপনের কাপড় পরাইয়া ওই মসজিদের পালকিতে চড়াইয়া স্বামী সন্তান ওই খাটালিটা কান্দে করবে, ওই পালকি কান্দে করিয়া ওই অন্ধকার রাতে আপনার আমার লাশ ওই কবরের মধ্যে রেখে আসবে। কেউ সঙ্গের সঙ্গী হবে, হে দুনিয়ার মা বোন গো, কেউ সঙ্গের সঙ্গী হবে না, সবাই চলে আসবে, কিন্তু নেক আমল কোনোদিন ফিরে আসবে না। নেক আমল সঙ্গের সঙ্গী হয়ে যাবে। নেক আমল বলবে আল্লাহর বান্দা তোর কোনো চিন্তা টেনশন নাই, আমি নেক আমল এসে গেছি, কেননা আমি তোর সঙ্গে একদিন না 2 দিন না কিয়ামত পর্যন্ত থাকবো। যারা বলি সুবহানাল্লাহ। কয়দিন থাকবে? কথা বলেন, কিয়ামত পর্যন্ত আমাদের সঙ্গী হয়ে যাবে নেক আমল। কোন আমল? নেক আমল। হে দুনিয়ার মা বোনগণ, নেক আমল আমাদের সঙ্গীর সঙ্গী হয়ে যাবে। সন্তানগুলো বাড়ি যাবে, বাড়ি যাইয়া তখন রাত পোহাইয়া যাবে। রাত পোহাইতে না পোহাইতে আপনার যত টাকা পয়সা সোনা দানা সব কিছু কোথায় মা থিয়ে গেছে, এমন কি মা কোথায় টাকা রাখছে, সোনার গহনা রাখছে, এই কথা বলার টাইম নাই। কথা বলেন, টাইম পায়? আমার আল্লাহ কি টাইম দেয়? ও দুনিয়ার মা বোন গো, তখন ছেলেরা মেয়েরা স্বামী সন্তান সবাই খোঁজাখুঁজি করতে লাগে। খোঁজাখুঁজি করিয়া সমস্ত টাকা পয়সা ওই সোনার গহনা পাতি সব ভাগ করে নেবে। কথা বলেন, সব ভাগ করে নেবে, কিন্তু আপনার আমলের ভাগ কেউ নিতে পারবে? ওরে পদের ভাগ পাপের ভাগ কেউ নিবে? কেউ নিবে না। নেকের ভাগ কেউ নিবে না মা। ও দুনিয়ার মা বোন গো, কিন্তু রাত্রে আপনার সন্তানের ওই ঘরের মধ্যে থাকতে বলবে যে তোর মার খাটের পারে বিছনার পা তুই আজকে ঘুমা। সন্তান বলবে না, আমি ওই ঘরে থাকবো না, ওই মারি বিছানায় শোবো না। ওরে বলবে কেন শোবা না? বলতেছে আমার মা যে ঘরে মৃত্যুবরণ করেছে, যে বিছনার পারে ওই খাটের পারটাই হলো ভয়। কথা বলেন, ঠিক কে বেঠে? মার ঘরটাই হলো ভয়, তাই ওই সন্তান ওই ঘরের মধ্যে থাকতে যাবে না গম্মা। ও দুনিয়ার মা বোন গো, যে সন্তান মুখের মধ্যে মার দুধ পান করেছে, মার কোলের মধ্যে ছাড়া ঘুমাই নাই, মার আদর ছাড়া তিনি ঘুম পারেন নাই, যে সন্তান মার হাতে ছাড়া খাবার খেয়ে পেট ভরি নাই, যে সন্তান মা ছাড়া গোসল করি নাই, সেই সন্তান মা মৃত্যু হয়েছে, মা হয়ে যায় বাঘ। কি হয়ে যায় জোরে বলেন? মা হয়ে যায় বাঘ। মার ঘরে কেউ থাকতে চাই? জোরে বলেন, কেউ থাকতে যাবে না। ও দুনিয়ার মা বোন গো, এই হলো মিশে দুনিয়া। কি দুনিয়া? জোরে বলেন। এই দুনিয়ায় আমরা মিশে দুনিয়ায় পড়ে সমস্ত কিছু ভুলে, কথা বলেন, এই দুনিয়ার সব কিছু ছেড়ে আমাদের চলে যেতে হবে, হবে কি না? কথা বলেন। এই মেসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মেসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎই করে উঠবে বেজে, হঠাৎই করে উঠবে বেজে চলে যাওয়ার বিন। এই মেসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মেসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই দুনিয়ায় মিশে ময়াই আশা তুমি ডুবে, একবার ভাবনি হাই চলে যেতেই হবে। এই দুনিয়ায় মিশে ময়াই আশা তুমি ডুবে, একবার ভাব
বিচারের দিন এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিশে দুনিয়ায় তুমি হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিশে দুনিয়ায় তুমি এই মিশে দুনিয়ায় তুমি নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমার মনে রাখবে সবাই তোমার মনে রাখবে সবাই অল্প কিছুদিন এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন আলহামদুলিল্লাহ কথা বলেন ঠিক কি ঠিক এ দুনিয়ার বাবুন গো নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাককে দলে দলে আসবে সবাই তোমার দেখিতে সবাই মনে রাখবে তোমার অল্প কিছুদিন কথা বলেন ঠিক কি বেটে ও দুনিয়ার বাবুন গো 2-4 দিন সন্তানও কান্নাকাটি করে কিনা আস্তে আস্তে সেই আদরের সন্তানও ভুলে যায় কিনা আদরের স্বামী ও স্ত্রীর কথা ভুলে যায় কিনা এই প্রতিবেশী আত্মীয়স্বজন আস্তে আস্তে সবাই ভুলে যাবে কিন্তু আমার আল্লাহ কোনোদিন ভোলে না কথা বলে ঠিক কি ঠিক সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা আল্লাহর হুকুম মানবো কিনা এই দুনিয়ার মামুনগণ আল্লাহর হুকুম গুলো মেনে চলো কিন্তু ওই জান্নাতে যেতে পারবে কিন্তু জাহান্নামে কত ভয়ঙ্কর জায়গা মাগো ওই জায়গা আমাদের আল্লাহ তাআলা যেন না যাওয়ায় জোরে জোরে বলি নাউজুবিল্লাহ হে দুনিয়ার মা বোন গো জাহান্নামটা বড় কঠিন ওখানে যাওয়া যাবে না ওখানকার জর কর্ম করা যাবে না ও দুনিয়ার মা বোন জাহান্নামটা আল্লাহ বানাইছে ওই মুনাফিকের জন্য কাদের কার জন্য মুনাফিক কাফের কিন্তু আমরা কাফেরের পার্থক্যটা কি কাফেরের পার্থক্য কি আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী কাফেরের পার্থক্য আর মুসলমানের পার্থক্যটা কি আল্লাহর নবী বললেন মুসলমান যারা তারা কোনোদিন নামাজ ছাড়ে না জীবন গেলেও রোজা ছাড়ে না আল্লাহর কোরআন তারা ছাড়ে না আর কাফের যারা তারা কোনোদিন নামাজ পড়ে না পড়ে কিন্তু আমরা মুসলমান এই মুসলমানের মধ্যেও আমরা কতজন নামাজ পড়ি না কথা বলেন নামাজ পড়ি কতজন মুসলমান নামের মুসলমান পর্দা করি না কথা বলেন পর্দা করতে হবে নামাজ পড়তে হবে মা ফাতেমার সঙ্গী হতে লাগলে কথা বলেন ঠিক কি ঠিক এ দুনিয়ার মা বোন এই দুনিয়া ছেড়ে যদি আমি কবরে চলে যাব হাজার হাজার বছর কবরে শুয়ে থাকবো একটা নেকি করা সম্ভব হবে না হবে একটা আমল করার কোনো সম্ভব নয় এই দুনিয়াতে আমাদের কবরের কাজকর্ম করতে হবে দুনিয়ার মা বোন একটা যুবক দৌড়ে এসে বললেন আল্লাহর নবী এই দুনিয়া চালাকার বুদ্ধিমানকে আল্লাহর নবী বললেন যুবক রে এই দুনিয়া চালাক বুদ্ধিমান যারা রাতের দিনে মৃত্যুর চিন্তা করে আর মৃত্যুর চিন্তা করে যারা কবরের পুঁজি গুছায় তারা হলো এই দুনিয়ার অধিক চালাক বুদ্ধিমান কথা বলেন ঠিক কি বেঠিক এ দুনিয়ার মামুনকে আল্লাহ তাআলা বলতেছেন ইয়ারফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়ালাকিদাম আল্লাহ অপরাধীদের মুখ দেখে চিনতে পারবে কি দেখিয়া মুখ দেখে চিনতে পারবে তাদের মাথার চুল পাও ধরিয়া হেসরায় টেনে হাজির করা হবে কথা ডাকার কথা বলেন আল্লাহ বলেন হাজিহি জাহান্নামুলাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন তখন আল্লাহ তাআলা বলবে এই সেই দোজখ
কি বলবে? এই সেই দোজখ যা অপরাধীরা বিশ্বাস করত। আল্লাহ আবার বলেন, আল্লাহ বলতেছেন ইয়া তুফুনা বাইনা ওয়া বাইনা হামিমিন আন। আল্লাহ তাআলা তখন বলবে সেই জাহান্নামের গরম ফুটান্ত পানির মাঝখানে ওই অপরাধীদের ছেড়ে দেওয়া হবে। কার ছেড়ে দেবে? কথা বলেন। অপরাধীদের। আল্লাহ তাআলা ওই গরম ফুটান্ত পানির মাঝখানে ছেড়ে দিবে। তারা শুধুই ওখানে ঘুরতে থাকবে। পাবে না এ কিনার, পাবে না ও কিনার, কোনো কোল কিনার আর নাই। কথাটা কার? কথা বলেন, কার কথা? আল্লাহর হুকুম মানার দরকার আছে কিনা? কথা বলেন। কিন্তু আল্লাহ তাআলা এমন গুনাহ হইতে আমাদের সবার হেফাজত করুক। আমরা সবাই বলি আমিন। এ দুনিয়ার মাবন গো, দুনিয়া চালাক হইও না, দুনিয়া চালাক হইয়া দালান কোঠা বানাইও না। কিন্তু আমাদের ঘর বাড়ি যেমন সাজাও, আলমারি দিয়ে, ওই শোকেস দিয়া, কত খাট পালং দিয়া, কথা বলেন, ঘরটা সাজাই কিনা? কিসের জন্য সাজাই? সৌন্দর্যের জন্য। কথা বলেন। সৌন্দর্য করার জন্য এমন ভাবে কবরটা সাজাও, নবীর মুখের 5 কালিমা দিয়া কবরটা সাজাও, 5 ওয়াক্ত নামাজ দিয়া। ওই কবরটা সাজাও মাগো কোরআনের আয়াত দিয়া। ওই কবরটা সাজাও রোজা দিয়া, পর্দা দিয়া। ওই কবর না সাজাইলে কবরের মধ্যে শুধু বিপদ আর বিপদ। কথা বলেন ঠিক কে ঠিক? দুনিয়ার মা বোন গো, কবরে শুধু বিপদ আর বিপদ। এই ঘরের মধ্যে আপনি কত কি দিয়ে সাজাইছেন, এই ঘরের মধ্যে কয়দিন থাকবেন, কয়দিন সুখ করবেন? আর ওই ঘরের মধ্যে ছোট্ট ঘরে, মাটির ঘরে সারা জনম জনম থাকতে হবে। কথা বলেন ঠিক কে ঠিক? ওই ঘরটা আমাদের সাজানোর দরকার আছে কিনা? কথা বলেন। ওই ঘরের মধ্যে সাজানোর দরকার আছে। ওই ঘরের মধ্যে সাজাও কোরআন দিয়া। ও দুনিয়ার মা বোন গো, যখন কবরে চলে যাবেন, মুনকার নাকির ফেরেশতা চলে আসবে। এমন সময় একটা পাখি আপনার পাখির রূপ ধরিয়া আপনার লাশটা তখনই ঢেকে রাখবে, আড়াল করে রাখবে। তখন মুনকার নাকির ফেরেশতা বলবে বার রব্বুকা মা দিনুকা মান নাবিয়ুকা। ওর 3টি প্রশ্ন দাও রে ও আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা কবরের মধ্যে নাই। ওই পাখিটা, ওই পাখি পাখনা দিয়ে আড়াল করে রাখবে। তখনই ওই মুনকার নাকির ফেরেশতা আল্লাহর কাছে বলবে আল্লাহ, কিন্তু এই কবরে এমন কি ব্যক্তি, কোন ব্যক্তি এসেছে, কিন্তু তার তো দেখা যায় না রূপ চেহারা, কিন্তু একটা পাখির রূপ দেখা যায়। ওই পাখিটা তার পাখনা দিয়ে ঢেকে রাখছে। আল্লাহ বলবে ও কবরের পাখি, তোমার নাম কি, তোমার পরিচয় কি? ওই পাখিটার জবান খুলে যাবে। পাখিটা বলবে রব্বুল আলামিন, আমি যে পাখি, তোমার কোরআনের আয়াত, তোমার কোরআনের আয়াত, আমি হলাম সূরা মুলুক। সূরা মুলুক আমি এই কবরে এই ব্যক্তির সঙ্গে এসেছি। এ দুনিয়ার মা বোন গো, ওই ব্যক্তি সব সময় সারা জনম তিনি রাত্রে সূরা মুলুক তেলাওয়াত করতো। তাই ওই সূরা মুলুক কবরের মধ্যে সঙ্গে সঙ্গে চলে গেছে। ওই সূরা মুলুক বলে এ রব্বুল আলামিন, এর আমি আর কোনো হিসাব দিতে দেব না, আমি কোনো আযাব দিতে দেব না। আমি সূরা মুলুক চলে এসেছি। আমার কথা যদি অমান্য করো আল্লাহ, তাহলে যে হাত দিয়ে কলম ধরে তুমি এই সূরা মুলুক কোরআনটা লিখেছো, তুমি সেই হাত দিয়েই মুছে ফেলো। কিন্তু আল্লাহ তাআলা বাধ্য হইয়া তার কোনো হিসাব নিকাশ, কোনো আযাব দিতে দিবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন পড়ার দরকার আছে কিনা? কথা বলেন। এ দুনিয়ার মা বোন গো, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে মা ও মাছি রূপ ধরবে। কি মাছি? মৌমাছি। মৌমাছি রূপ ধরিয়া কবরের মধ্যে চলে যাবে। আপনার 30টা পারা কোরআন, কোরআনের অক্ষরগুলো মৌমাছি রূপ ধরিয়া কবরের মধ্যে গুনগুন শব্দ করবে। ফেরেশতারা বলবে এ মৌমাছি রূপ ধরেছ তোমরা কে, পরিচয় কি?
তখন ওই মৌমাছির জবান খুলে যাবে, তারা বলবে হো ফেরেশতা, আমরা হলাম কোরআনের অক্ষর, মৌমাছি রূপ ধরেছি আর এর সঙ্গে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কোরআনের দরকার আছে কিনা জোরে বলেন। দালান কোটা দিয়ে কিছুই হবে না, কবরটা সাজাইতে হবে। কথা বলেন, ঘরে সাজাইয়া কোনো লাভ আছে? আজকে আপনি ঘরে সাজাইয়া চলে যাবে, টাকা পয়সা রেখে যাবেন, খাবে আপনার লোকে, খাবে কি না? খাবে আপনার লোকে। কবরেতে রেখে আসবে, খাবে আপনার পোকে আর জোকে। কথা বলেন। দুনিয়ার মা বললো ওই কবরটা সাজাইতে হবে, এই দালান কোটা বানাইয়া কোনো লাভ নাই, ওই মাটির ঘরে যেতে হবে। কথা বলেন। কয়দিন থাকবো? জনম জনম ধরে, জনম জনম ধরে। মন আমার কেন বান্দ দালান ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে, দেহ পিঞ্জির ছিঁড়ে, মাটির দেহ রবে পড়ে স্বর্ণ মাটির উপরে। প্রাণ পাখি উড়ে যাবে, দেহ পিঞ্জির ছিঁড়ে, মাটির দেহ রবে পড়ে স্বর্ণ মাটির উপরে। মন আমার কেন বান্দ দালান ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর। ভাই বোন আত্মীয় স্বজন সঙ্গে কেহই যাবে না, নাকি বাদে আমল ছাড়া সঙ্গী কেহই হবে না। ছেলে মেয়ে স্বামী সন্তান সঙ্গে কেহই যাবে না, নাকি বাদে আমল ছাড়া সঙ্গে কেহই থাকবে না। মন আমার কেন বান্দ দালান ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর, মন আমার কেন